হিমালয় জুড়ে বিস্তৃত ৩,০০০ কিলোমিটার চীন ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম বিতর্কিত সীমান্ত। বলছি অরুণাচল প্রদেশের কথা। ভারত এবং চীন উভয়ই অরুণাচল প্রদেশের এই অংশ নিজেদের দাবি করে আসছে। অরুণাচল প্রদেশ চীনের তিব্বতের দক্ষিণাঞ্চলের অন্তর্গত বলে দাবি করে আসছে বেইজিং। আর চীনের এমন দাবি সত্ত্বেও বছরের পর বছর ধরে অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পাল্টা দাবি করে আসছে নয়াদিল্লি। চীন ভারতের এই সীমান্ত দ্বন্দ্বে এবার যোগ হয়েছে যুক্তরাষ্ট্র। অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ওয়াশিংটন। শুধু স্বীকৃতিই নয়, বাইডেন প্রশাসন সাফ জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্যটির সীমানায় নিজেদের করে নিতে একতরফাভাবে চীন যদি কোনো প্রচেষ্টা চালায় তাহলে কঠোরভাবে তার বিরোধিতা করবে যুক্তরাষ্ট্র। আর এর সব কিছুই শুরু হয়েছে একটি টানেল নির্মাণকে কেন্দ্র করে, যেটি নির্মাণ করছে ভারত। আর সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টানেলটি আরও শক্তিশালী করবে ভারতকে, এমনটাই মত দেশটির বিশ্লেষকদের। কিন্তু কিভাবে? হঠাৎ করে অরুণাচল সীমান্তে উত্তেজনায় বা কেন? চীন ভারত বিতর্কে যুক্তরাষ্ট্রের এন্ট্রি হলো কিভাবে? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমরিনা। হঠাৎ করে অরুণাচল সীমান্তে উত্তেজনা কেন? সীমান্ত নিয়ে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার শুরু একটি টানেল উদ্বোধনকে ঘিরে, যেটির নাম সেলা টানেল। তাও যেন তেন টানেল নয়। দাবি করা হচ্ছে এটি বিশ্বের সর্ববৃহৎ টানেল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩,০০০ ফুট উঁচুতে পার্বত্য এলাকায় এই টানেল নির্মাণ করছে ভারত। গেল ৯ মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেলা টানেল উদ্বোধন করতে গেলেই নতুন করে সীমান্ত উত্তেজনা দেখা দেয়। সেলা টানেলটি ভারতের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আসামের তেজপুর থেকে যাওয়া এই সড়ক সামরিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। ভারত সেলা টানেলকে প্রকৌশল জগতের অসাধারণ কীর্তি হিসেবে উল্লেখ করেছে। তাওয়াং এলাকায় বছর জুড়ে যেমন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে, তেমনি এই অঞ্চলে ভারতীয় সেনারা সহজেই চলাচল করতে পারবে, অর্থাৎ এই টানেলের মাধ্যমে। চীন অরুণাচল প্রদেশ সীমান্তের অগ্রবর্তী এলাকায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সামরিক সরঞ্জামও অতি দ্রুত নেওয়া সম্ভব হবে। অর্থাৎ সামরিক দিক থেকে এই টানেল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানেলটির মাধ্যমে চীনের সঙ্গে থাকা ভারতের ৩,৫০০ কিলোমিটার সীমান্ত অঞ্চলে প্রতিরক্ষা জোরদার করতে সক্ষম হবে মোদী সরকার, যেটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি নামে পরিচিত। আর এই প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতে টানেল নির্মাণের কারণেই চীনের যত আপত্তি। এরই মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ঝাও জিয়াওগাং বলেন, সীমান্ত সমস্যাকে জটিল করে ভারতের এমন যে কোনো পদক্ষেপ বন্ধ করা উচিত। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখারও তাগিদ দেন তিনি। সেই সঙ্গে অরুণাচল প্রদেশে টানেলের উদ্বোধন সীমান্ত পরিস্থিতি সহজ করার পরিবর্তে উভয় পক্ষের জন্য হিতে বিপরীত হতে পারে বলেও সতর্ক করেন জিয়াওগাং। চীন ভারত বিতর্কে যুক্তরাষ্ট্রের এন্ট্রি। চীনের এমন বক্তব্যের পর ভারতও দ্রুত চীনকে পাল্টা উত্তর দিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চীনের বক্তব্যকে ভিত্তিহীন যুক্তি আখ্যা দিয়েছেন। তবে নতুন চমক এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান। আর হঠাৎ করেই অরুণাচল প্রদেশের বিতর্কিত সীমান্ত নিয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সামরিক বা বেসামরিকভাবে অনুপ্রবেশ বা দখলদারিত্বের মাধ্যমে আঞ্চলিক দাবির যে কোনো একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা করে। আবার সঙ্গে সঙ্গেই চীন বিতর্কিত অঞ্চলে মার্কিন অবস্থানের তীব্র বিরোধিতা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন ভারত সীমানা নির্ধারণের কাজ কখনোই সম্পন্ন হয়নি। চীন ভারত উত্তেজনার ইতিহাস। চীন এবং ভারত দুই দেশই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ। দুদেশের বিতর্কিত প্রায় ৩,০০০ কিলোমিটার সীমান্ত নিয়ে একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে ভারত ও চীনের সেনারা। উভয় দেশই দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধে জড়িয়ে পড়েছে। ১৯৬২ সালে এক পর্যায়ে তা যুদ্ধে রূপ নেয়, যদিও সেই যুদ্ধে ভারত হেরে যায়। সবশেষ ২০২০ সালে আকসাই চীন লাদাখ সীমান্তে চীন ও ভারতের সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি হয়। তখন ভারতের ২০ ও চীনের ৪ সেনা নিহত হয় বলে দাবি করা হয়। আবার ২০২১ সালের জানুয়ারিতে ভুটান ও নেপালের মাঝে অবস্থিত ভারতের সিকিম রাজ্যের কাছে আরও একটি সংঘর্ষ হয় উভয় পক্ষের মধ্যে। আর তখন উভয় পক্ষেরই সেনা আহতের ঘটনা ঘটে। প্রকৃতপক্ষে ভারত এবং চীন দুই দেশই প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দৈর্ঘ্যের বিষয়ে একমত নয়। ভারতের দাবি, তাদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ৩,৪৮৮ কিলোমিটার দীর্ঘ।
অন্যদিকে চীনের দাবি এই সংখ্যা মাত্র 2000 কিলোমিটার। সম্প্রতি ভারতের দাবি করা অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন মালভূমির মতো অঞ্চলগুলো নিজেদের দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করে চীন। জানিয়েও সীমান্ত উত্তেজনা তুঙ্গে ওঠে। ভারত আনুষ্ঠানিকভাবে চীনের এমন দাবির তীব্র প্রতিবাদ জানায়। শুধুমাত্র দ্বিপক্ষীয় সংকট নয়, ঔপনিবেশিক যুগ থেকে শুরু হওয়া সীমান্ত বিরোধ শুধুমাত্র দ্বিপাক্ষিক সমস্যা নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক সম্পর্কেও ব্যাপক প্রভাব ফেলছে বলেই মনে করেন পর্যবেক্ষকরা। ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার 3টি সেক্টরে বিভক্ত: পশ্চিম, মধ্য এবং পূর্ব সেক্টর। পশ্চিম সেক্টরে আকসাই চীন 38,000 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চীন, যা ভারত আবার লাদাখের অংশ হিসেবে দাবি করে। পূর্ব সেক্টরটি ভারত, ভুটান, চীন থেকে ভারত চীন মিয়ানমার অংশ পর্যন্ত বিস্তৃত, যেটি অরুণাচল প্রদেশ এবং সিকিম জুড়ে রয়েছে। আর মাঝারি বা মধ্য সেক্টর তুলনামূলক কম বিতর্কিত, যেটি তিব্বতের বিপরীতে এবং ভারতের পাশে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। 2022 সালের ডিসেম্বরে ভারত ও চীনা সশস্ত্র বাহিনী অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষে লিপ্ত হয়। এই অঞ্চলে নিজেদের দাবি জোরালো করতে বিভিন্ন কৌশল হাতে নিয়েছে চীন, যার মধ্যে রয়েছে শিয়াওক্যাং বা মূল অবস্থানে মডেল গ্রাম নির্মাণ, স্থানের নাম পরিবর্তন এবং নতুন সীমান্ত আইন জারি করা। আবার মোদী সরকার চীনের রাস্তা, সেতু, টানেল এবং এয়ারফিল্ডের মতো অবকাঠামো উন্নয়নের তীব্র বিরোধিতা করেছে। বিপরীতে সীমান্তে ভারতের অবস্থানকে শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি। ভারত চীন সীমানা নিয়ে অনিশ্চয়তা এবং বিরাজমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের এন্ট্রি দীর্ঘমেয়াদী সংকট তৈরি করবে বলেই মনে করেন বিশ্লেষকরা।